প্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে আল্লাহ পাকের নির্দেশ মতো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাঈলকে জবাই করতে উদ্যত হলেন। ও বান্দা মনে রাখো না, এই জবাইয়ের পিছনে নবী ইব্রাহিমের জিন্দেগিটা, মায়ের পেট থেকে তিনি দুনিয়ায় যখন জন্ম নিয়েছেন সেই দিন থেকে তার পরীক্ষা দিতে হলো। তিনি 7 বছর মাটির গর্তে থাকলেন, তারপরেও তাকে পরীক্ষা দিতে হলো। নমরুদ তাতে আগুনের চুল্লিতে ফেলে দেবেন, সে পরীক্ষাতেও তিনি পাশ করলেন। একটা টাইমে স্বামী আর ছেলেটাকে কাবার জঙ্গলের ভিতরে বনবাস দিতে হবে, ইব্রাহিম সেটাও তিনি পাশ করলেন। আবার ওই ছেলে আর বউকে ওখানে রেখে দিয়ে ইব্রাহিমকে আবার প্যালেস্টাইনে ফিরে যেতে হবে, সে পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করলেন। আবার সেই প্যালেস্টাইন থেকে ইব্রাহিমকে আল্লাহ মক্কায় হাজির করিয়ে দিলেন, ওই ছেলেটাকে আবার জবাই করতে বললেন, সে পরীক্ষায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাশ করলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম খলিলুল্লাহর ইসমাঈলের দ্বারাতে খানায়ে কাবার ঘর তৈরি করার কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা সেখানেও সফলতার সঙ্গে প্রমাণ করে দেখিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওয়া সাম্মাকুম তিনি ইসলাম মাননেওয়ালাদের নাম রেখেছেন তারা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে লক্ষ্য করে বললেন, বাবা রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম, এ আমার কলিজার টুকরা ইসমাঈল, আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করছি। ও বেটা বলো ফানজুর মাযা তারা, এমন স্বপ্ন দেখার পরেতে কি করতে পারি, কি করা যায়, তুমিও ভাবনা চিন্তা করে দেখো। ও বান্দা মনে রাখতে হবে, কোন বাবা তার সন্তানকে ঘুমের ঘরে চুমু খেতে স্বপ্ন দেখে, কোন বাবা তার সন্তানকে কোলে নিয়ে আদর করতে স্বপ্ন দেখে, কোন বাবা তার সন্তানকে খাওয়ানো পরানোর স্বপ্ন দেখে। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার কপাল এত খারাপ, আমার ইসমাঈলের খাওয়ানো পরানো মাখানো ঘুম পাড়ানো এই আদরের স্বপ্ন না দেখে আমি আমার সন্তানের জবাই করার স্বপ্ন দেখেছি। বেটা ফানজুর মাযা তারা, তোমাকে জবাই করার স্বপ্ন দেখার পরেতে তোমার কাছে জানতে চাইছি বেটা ইসমাঈল, বলো এখন কি করা যাবে। বাপ যদি স্বপ্ন দেখে কোলে ছেলেকে চুমু খাচ্ছে, ছেলেকে আদর করছে, কোলে নিয়ে খেলা করছে, ছেলের গালে খাবার তুলে খাওয়াচ্ছে, সে বাবা খুব শান্তি। কিন্তু বাপ তো আসলেই স্বপ্ন দেখছে ছেলেকে জবাই করার, এবং কোন রকম রাগ ঢাক না করে ছেলেকে ডেকেও বললেন, সব কথা শুনলেন ইসমাঈল, শুনে বুঝে এবার বাবা বললেন, ফানজুর মাযা তারা, কি করা যায় বলো। একেবারেই এক মুহূর্ত কাল বিলম্ব না করে ইব্রাহিম যেই বললেন ফানজুর মাযা তারা, তোমার চিন্তা ভাবনায় কি করা যেতে পারে বলো, বেটা বলে দিলেন ইফআল মাযা তুমার, আল্লাহ আপনাকে যেটা করতে বলেছেন ইফআল সেটাই করে ফেলুন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে ইসমাঈল কি বাঁচতে চাচ্ছে? ইসমাঈল উনি কি বাঁচতে চাইছেন না? বললেন ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে যা বলেছেন আপনি সেটাই করে ফেলুন। তাইলে বাপ কি রকম ছেলের কাছ থেকে মতামত নিচ্ছে বোঝা যাচ্ছে। ছেলেটা কি খুব জ্ঞান গরিমায় খুব হালকা পাতলা মনে হয়? সেরকম বাবা জানে যে আমার ছেলের যোগ্যতা কেমন, সেই জন্য এত বড় একটা কঠিন স্বপ্ন দেখে বিচার ব্যবস্থাটা ছেলের উপরে ছেড়ে দিলেন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আর আমাকে যখন জবাই করবেন না, আসলে গরু ছাগল হাঁস মুরগি উট ভেড়া দুম্বা এসব জবাই করতে গেলে ধরে রাখতে হয়, হাত পা বাঁধতে হয়, নানান ঝঞ্ঝাট ঝামেলার ব্যাপার স্যাপার থাকে।
আমাকে যখন জবাই করবেন এই রকম ব্যাপারে আপনার কোনো টেনশন নিতে হবে না। সাতাজিদুনি, আপনি আমাকে অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাজি থাকে, মিনাস সাবিরিন, আমার গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরেও আমি ইসমাইল একটু লাপালাপি, ঝাঁকাঝাঁকি, ছটফট করা, একদম কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি করব না। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাকচুয়াল গরু, ছাগল, দুম্বা, ভেড়া কোরবানি হয়, ওরা জানে না কেন কোরবানি হয়। আর ইসমাইল কোরবানি হতে যাচ্ছেন, তিনি তো খুব ভালোই জানেন কেন কোরবানি হতে যাচ্ছে। পার্থক্য শুধু এটাই। হাঁস, মুরগি, গরু, ছাগল ওরা কোরবানি হয়, জবাই হয়, কিন্তু জানে না কেন কোরবানি আর কেন জবাই হয়। ইসমাইল জবাই হতে যাচ্ছেন, তিনি খুব ভালোই জানেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে জবাই হতে বলছেন। সুতরাং এখানে ছটফট করার, অশান্তি করার কোনো জায়গা নেই। আরো একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, স্বপ্ন মনে রাখুন। দ্বিতীয় যে স্বপ্নটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, বাবা স্বপ্ন দেখেননি। এবার যে স্বপ্নের কথা বলছি, এটা পুত্র স্বপ্ন দেখছেন। আর যে পুত্রটা স্বপ্ন দেখছেন, ওই পুত্রটার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম, আর ওনার বাবা হলো নবী ইয়াকুব আলাইহিস সালাম। পুত্র ইউসুফ স্বপ্ন দেখে সকালবেলা আব্বাকে ডেকে বললেন, ইয়া আমার আব্বাজি, আমি রাত্রে বেলাতে স্বপ্ন দেখে দেখছি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি স্বপ্ন দেখছি আসমানের 11টা নক্ষত্র, ওয়াস শামসা ওয়াল কামারা, চাঁদ এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, ওরা 13 জন সম্মিলিতভাবে, আমি বাচ্চা ছেলে ইউসুফ, ওরা 13 জন সম্মিলিতভাবে আমার মতো বাচ্চা ছেলেকে তারা সিজদা করছে। ওখানে বাপ স্বপ্ন দেখছে ছেলেকে জবাই করা, আর এখানে ছেলে স্বপ্ন দেখছে চাঁদ সূর্য আর 11টা নক্ষত্র আমাকে সিজদা করার। কি এর ব্রেনে সেই ক্যাসেটের ফিতে যেরকম জড়িয়ে যাচ্ছে না তো? মনে হচ্ছে দু একজনের জড়িয়ে যাচ্ছে। শুনে নেন মোটামুটি, আবার বারবার শুনলে ঠিক হয়ে যাবে। তাহলে দুটো পরিবারের স্বপ্ন, একটা পরিবারের বাপের দেখা স্বপ্ন ছেলে জবাই করা, আর একটা পরিবারের ছেলের দেখা স্বপ্ন চাঁদ সূর্য আর তারকারাজ্যিদের সিজদা করার। ওখানে বাপ স্বপ্ন দেখে ছেলেদের বলেছিল ফাংজুর মাজা তারা, কি করা যাবে বলো। এখানে ছেলের স্বপ্ন দেখাটা বাপ শুনে বলল, কোচি লা তাকসুস রুইয়াকা ওয়ালা ইখওয়াতিকা, তুমি যে স্বপ্ন দেখে আমাকে বলেছো এই স্বপ্নটা যেন আর ভাইদেরকে বলো না। আগেরটায় ছেলে বলল, আব্বা যা স্বপ্ন দেখেছেন কাজ করে দেখিয়ে দিন, তার মানে আমার জবাই করে দিন। আর এই স্বপ্ন বেটার কাছ থেকে বাবা শুনে বললেন, লা তাকসুস রুইয়াকা ওয়ালা ইখওয়াতিকা, তোমার এই স্বপ্নের কথা যেন তোমার ভাইদেরকে বলো না। ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইরা যদি এই স্বপ্নের কথা শোনে তারা কিন্তু তোমার জন্য ষড়যন্ত্র করবে, তোমার জন্য ষড়যন্ত্র করবে। পরেই বললেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় বিতাড়িত মরদুদ ইবলিস শয়তান হলো তোমাদের জন্য, ঈমানদারদের জন্য প্রকাশ্য শত্রু। এই জায়গাটা সাংঘাতিক রকমের মার পেয়ে যাচ্ছে। বেটাকে ডেকে ইয়াকুব নবী বললেন স্বপ্নের কথা, যা আমাকে বলেছো যেন কাদের সঙ্গে বলতে বারণ করলেন? ভাইদের। কেন? তারা তোমার ষড়যন্ত্র করবে। তারপরেই বললেন শয়তান তোমার শত্রু। এটা কি মানাচ্ছে? পরেই তো বললিও তো যে তোমার ভাইরা তোমার শত্রু, সেই জন্য তাদের বলো না, তারা তোমার ষড়যন্ত্র করবে। তাহলে বললেন ষড়যন্ত্রকারীরা হলো তোমার ভাই, এই স্বপ্নের কথা ভাইদেরকে বলো না।
ইন্নাশ শাইতানা লিল ইনসান আদুউম মুবিন। পরে বললেন ইবলিস শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে তো বললে হতো যে তোমার ভাইরা তোমার শত্রু, যেহেতু ভাইদের সঙ্গে বলতে বারণ করছেন, তাহলে আল্লাহ ইয়াকুব বারণ করছেন ভাইদেরকে বলো না, তারপরে বললেন শয়তান প্রকাশ্য শত্রু। আয়াতটার ব্যাখ্যা হলো এই, শয়তান তখন ভাইয়ের রূপ ধরে বা ভাই তখন শয়তানের জায়গা দখল করে, শয়তানের কাজটা ভাই করে দেয়, ভাইয়ের কাজটাও শয়তান করে দেয়। কি বলিস পাওয়া যায় না? আচ্ছা ইবলিস শয়তান কড়া বলেন, একটা দুটো চারটে পাঁচটা এক দেড় লাখ শয়তান কড়া, সারা দুনিয়া চালাচ্ছে কি করছে? একটাই তো শয়তান, আদম নবীকে সিজদা করিনি, তার নাম আজাজিল ইবলিস। তাহলে এই এক শয়তানে সমস্ত দুনিয়া চালাচ্ছে, তার যা শয়তানি কাজ সেটা চালাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় না শয়তানের আর খুব একটা খাটতে হয় না। আমাদের কিছু ভাইদেরকে শয়তান কাজে লাগিয়ে ও এখন বসে বসে খৈনি ঢুলতেছে, ওর কাছে লেগে দিয়েছে, ওরা চালাক। আমার আর খুব একটা খাটাখাটনি করা, আমার আর খুব একটা, ও এখন বসে বসে খৈনি ঢুলতেছে আর পাক দিচ্ছে, ওর কাছে দিয়েছে, এখন ওরাই চালাক। বুঝতে পারেননি? এই মাদ্রাসাটা যারা চালাচ্ছে তাদের বলো দিন রাত মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে, দিন রাত খেটে খেটে ছুটে খেটে খেটে রক্ত উঠে যাচ্ছে। তারপরে কখন কেডা পালাচ্ছে, কেডা আবার কোথায় হ্যালো করতেছে, এ কি যাতাই জ্বালা। প্রচুর যন্ত্রণা মাদ্রাসা সহ্য করা, যার যন্ত্রণায় আমরা ভুগি সেসব কথা আপনাদের বলা যাবে না, সব কথা আপনারা জানেনও না আর বলাও যাবে না। খুব কাছাকাছি যারা থাকে তারা কিছু কিছু জানে। এত কষ্ট, এত মেহনত, শারীরিক, আর্থিক, মানসিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত ব্যাপারে এক অসম্ভব রকমের কষ্ট মেহনতের পরে তবেই 10টা বাচ্চা 1 বছর পর পাগড়ি দেয়। আর এত কিছুর এত হচ্ছে তো, আর কালকে আবার এরা আবার ওই ধ্যানাসি করে দিচ্ছে ইউটিউবে, ওখানে খুলে দেখবেন ও কত টাকা যে মেরে খাচ্ছে। শোনেননি কত টাকা যে আত্মসাৎ করতেছে ভাই, কোটি কোটি টাকা কিভাবে যে মেরে খাচ্ছে, খোদার কিরে তুই তো জানিস নে, ইউটিউবে একবার খুলে দেখ। শয়তান ইবলিস মোটামুটি ওর মাথায় এইটা ঢুকিয়ে দে, সে বসে বসে এখন খৈনি ডলতেছে। শয়তানের কাজটা এরাই করে দিচ্ছে, এখন শয়তানের খুব একটা খাটতে হচ্ছে না, এরাই করে দিচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন দ্বিতীয়বার যে কথাটা বলেছিলাম এটা হলো নবী ইয়াকুব এবং ইউসুফের পরিবারের ঘটনা, আর প্রথমবার যে কথাটা বললাম ওটা নবী ইব্রাহিম এবং ইসমাইলের পরিবারের ঘটনা। এই দুটো ঘটনাকে যদি সম্মিলিতভাবে একবার বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একটা জায়গায় বলেছেন, ইন্না আশাদ্দাল মুসিবাতা আলাল আম্বিয়া, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার মুসিবত, দিন প্রতিষ্ঠা করবার যে মুসিবত, এই কষ্ট মুসিবত, খাওয়া পড়ার কষ্ট, মারপিট খাওয়ার কষ্ট, যন্ত্রণা অভাব অনটনের কষ্ট, ইন্না শাদ্দাল মুসিবাতা আলাল আম্বিয়া, পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি বেশি মুসিবত সহ্য করতে হয়েছে নবী এবং রাসূল দিগকে, নবী এবং রাসূল দিগকে সবচেয়ে বেশি মুসিবত বরদাস্ত করতে হয়েছে। নবীরা যে মুসিবত সহ্য করেছেন, এত মুসিবত কোন উম্মতের উপরে আসেনি। ভীষণ মুসিবত সহ্য করতে হয়েছে নবীদেরকে। আর নবীগণ ধৈর্য ধারণ করে, সবর ইখতিয়ার করে, ধৈর্য সবর ইখতিয়ার করে সেই সমস্ত কঠিন কঠিন মুসিবতের মোকাবেলা করে তারা টিকে ছিলেন বলেই আজ ইসলাম কাঠজালা ছেলে গোয়ালিয়া পর্যন্ত এসেছে। নবীদের যদি সবর না দিতেন আল্লাহ, নবীরা যদি ধৈর্য না ধরতেন, তাই এই ইসলাম এতদূর পর্যন্ত কখনোই আসতো না। অসম্ভব রকমের ধৈর্য।
কোরআন শরীফের এই আয়াতটা কম বেশি তো সবাই জানে। কোরআন শরীফের একটা কথা আছে কম বেশি সবাই জানে, ইন্নাল্লাহ মা'আস সাইমিন মা'আল মুসাল্লিন, ইন্নাল্লাহ মা'আস, জোরে বলেন। একটু সাবিরিনটা কেটে মুসল্লিন দিলে কি হয়? আল্লাহর নামাজিদের সঙ্গে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সাবিরিনটা বাদ দিয়ে ওখানে লিখে দিলে হতো ইন্নাল্লাহ মা'আস সাইমিন, আল্লাহ রোজাদারদের সঙ্গে। কোরআনের এ দেখি বাহ, কোথায় বেঁধে হচ্ছে আমার গলায় বা তোলো কাপড় দিচ্ছে মাইকি। এককালে ছিল কোচির মুসলমানি দিতে গেলি না, কোচির মা পানিতে হাফ ডুবে বসে দেখতো, বলতে কি ব্যাপার ভাবি, তাহলে টাঙ্গা কোচির মুসলমানি দিচ্ছে তাই পানিতে হাত ডুবে বসে রয়েছে যাতে কোচি জ্বালা করে কম, ব্যথা করছে গলায় আর কাপড় দিচ্ছে মাইকি। আল্লাহ তোর হায়াত দারাজ করুক। যাক, যে কথাটা বলছিলাম, যে কথাটা বলছি কি জানো, ইল্লাল্লাহ মা'আস সাবিরিন, সাইমিন না, মুসাল্লিন না, মুতাবিরিন নয়। আল্লাহ হাজীদের সঙ্গে, উমরাকারীদের সঙ্গে, নামাজীদের সঙ্গে, রোজাদারের সঙ্গে কোনো কথা না বলে আল্লাহ বললেন মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে। কারণ প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখতে হবে, বান্দার যদি ধৈর্য থাকে তাহলে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে জোরে নামাজ পড়তে পারবে। বান্দার যদি ধৈর্য থাকে শীতকালের 12 ডিগ্রি তাপমাত্রায় ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে তিনিও নামাজ পড়তে পারবেন। বান্দার ভিতরে যদি সবর থাকে তাহলে 15 ঘন্টা দিন তিনি না খেয়ে তিনি অবশ্যই রোজা আদায় করতে পারবেন। বান্দার ভিতরে যদি সবর থাকে টানা 5 দিন অসম্ভব রকমের কষ্ট করে তবেই তো বান্দা হজ করতে পারেন। বান্দার ভিতরে যদি সবর থাকে তবেই তো মাথার রক্ত, মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করা পয়সা দিনের জন্য ব্যয় করতে পারে। যে বান্দার ভিতরে সবর থাকে না ওই বান্দার দ্বারাতে দুনিয়াতে কোন রকমের কোন ইবাদত, কোন ভালো কাজ করা সম্ভব হবে না। সবর থাকলে তবে নামাজ পড়তে পারবে, রোজা করতে পারবে, হজ করতে পারবে। একটু যদি মেজাজ খেসা হয়, মেজাজ যদি একটু কুড়ুয়া হয়, মেজাজ যদি একটু গরম হয়, রোজা রেখে বেলা 3-4টের দিক বিরাট খিদে লেগেছে, তো বউটা বললে এইটা কই, শুধু খিদে খিদে করো না দিন, অত খিদে খিদে করলে বল রোজা হয় না, ভাইকাটা পানি দিয়ে সারাদিন না খেয়ে খেয়ে রোজা বাড়াচ্ছে। খেয়ে লোক 3-4টের সময় ইফতার করে। খুব ধৈর্য না থাকলে বলো সে, বুঝতে পারেননি, প্রচন্ড সবর থাকতে হবে তবে লোকটা সন্ধ্যে 6টা পর্যন্ত অপেক্ষা করতে পারবে। খেজো লোক সবরবিহীন মানুষের পক্ষে কখনোই আল্লাহর ইবাদত করা সম্ভব না। বান্দা আল্লাহর জন্য যত কিছুই ইবাদত করুক না কেন, সমস্ত ইবাদতের পিছনে কাজ করে সবর, ধৈর্য। ধৈর্য এই জন্যে আল্লাহ নামাজের সঙ্গে আমি, রোজার সঙ্গে আমি, হাজিদের সঙ্গে আমি আলাদা আলাদা করে না বলে এক চান্সে বলে দিলেন সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ থাকি। সবরকারীদের সঙ্গে থাকা মানে সমস্ত ইবাদতেই আল্লাহ আপনার সঙ্গে আছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ইন্না আশাদ্দাল মুসিবা, নবীদের উপরে সবচেয়ে বেশি মুসিবত এসেছে। এত মুসিবত অন্য কোন সাধারণ উম্মতদের উপরে আল্লাহ দেননি। নবীদেরকে মুসিবত দিয়ে দিয়ে উম্মতদেরকে মুসিবত সহ্য করা আল্লাহ শিখিয়েছেন, যে নবীদের উপরে যদি এই মুসিবত হয় তাহলে উম্মতেরাও মুসিবত সম্পর্কে তারা ধৈর্য ধারণ করতে শিখবে। নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যোগে দেখলেন 11টা তারা, চাঁদ আর সূর্য আমাকে সেজদা করছে। আব্বা শুনে বললেন যেন ভাইদের সঙ্গে বলো না,
কেননা ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর ভাই কিন্তু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। মুসলমানদের বাংলা বলেন, ভারতবর্ষে বলেন, বিভিন্ন সময় অনেক অনেক লোক অনেক আওয়াজ তুলেছে যে চলো আমরা সবাই এক হয়ে যাই, বিভক্ত হয়ে থাকবো না, আমরা এক হয়ে বাঁচবো। কিরকম এক? তাহলে তবলিগ ফুরফুরা সব আমরা এক হয়ে বাঁচবো, আহলে হাদিস লামজাবি আমরা এক হয়ে বাঁচবো, সাদা কালো সিপিএম কংগ্রেস টিএমসি আমরা সব এক হয়ে বাঁচবো। তা কেডা কার কথা শোনে? তা দল ছিল তবলিগ ফুরফুরা লামজাবি গায়ের মুকাল্লিদ মোহাম্মদী, ধরুন 5টা দল ছিল। এখন এই 5টা দলকে এক করার জন্য 5-7টা লোক বললো আমরা এদের সবাইকে নিয়ে একসঙ্গে হব, তার মানে এরা আর একটা দল। সেলো কড়ার হলো কড়া, বুঝতে পারেননি? যত এক করতে যাচ্ছে, এক করতে গিয়ে ও আবার 3-4টে লোক না আর একটা কমিটি করে 7টা করল। জিন্দেগিতে এক হবে না, জিন্দেগিতে এক হবে না। বলছেন কেন হবে না? আপনি কি এক হতে চাচ্ছেন না? আমি বলি না, আমি এক হওয়ার পক্ষে, তবে এক করতে করতে তার মানে এ বললে তুই কংগ্রেস তুই টিএমসি, তাহলে হ্যাঁ, তাহলে এও ভালো না ও ভালো না, তা তুই কি করবি? তাহলে আমি নির্দল করব। তার মানে দল আর একটা, ওইরকম করে করেই মুসলমানের দল হচ্ছে। যে যা মিটুতি আছে মিটু দিকে আর একটা দল করে দেয়, বাড়ি যায়। ওই বাপটা মারা গেলে মেয়েরা যখন কাঁদে, আশপাশে চাচির একটু বোঝাতে আসে, বোঝাতে বোঝাতে দেখা যাচ্ছে সে বোঝাতে বসে চাচিও হু হু করে কিনতে। খেয়াল করে দেখেন, মেয়ে লোকের মরণ তো, সে চাচি এসে ও দু রোকিয়া কাঁদিস নে বাপ, কোরআন শরীফটা নেই তুই একটু পড়তি বস দিন বলে সেও ফ্যান ফ্যান করে কান্না শুরু করে। সে রোকিয়া যত জোরে কিনতো এখন তার চেয়ে আরো জোরে কিনতো। সমাজে কিছু আছে বলতে আমরা সব মিলেমিশে একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো, কোনো দল টল হতে দেব না। কিছুকাল দেখা যাচ্ছে সেও ব্যানার লাগিয়ে আর একটা দল করেই ছাড়ছে। আমি কখনো বলবো না যে বিক্ষিপ্ত হয়ে থাকাটা ভালো, ঐক্যবদ্ধ থাকাটা নিঃসন্দেহে ভালো, কিন্তু ঐক্যবদ্ধের এই আয়াতটা কোরআনে নাযিল হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। আল্লাহ বলেছেন আমার কোরআন রশি আকারে তোমাদের মাঝে দিয়ে দিলাম, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার কোরআনের রশিটা জড়িয়ে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা কোরআন থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন কোরআনের রশি ধরে। যে দলের কাছে মোটে কোরআন নেই তারা কি আপনার এই ঐক্যের ফজিলত আর মর্যাদা বুঝতে চাবে? বুঝতে? আপনি আর আমি যখন চেঁচাচ্ছি ভাই কিছু পারুন আর না পারুন বাচ্চাটাকে কোরআন শেখান, 10 ভাইয়ের 5টা ছেলে আছে, অন্তত একটা ছেলেকে আলেম বানান, গ্রামে একটা হাফেজ বানান। আমরা যখন চেষ্টা করছি লেখাপড়া, কেউ ডাক্তার হোক, কেউ মাস্টার হোক, কেউ উকিল হোক, কেউ ব্যারিস্টার হোক, কেউ জজ হোক, কেউ বা বিজনেসম্যান হোক, একটা হাফেজ হোক, একটা মাওলানা হোক, আমার এই জাতির ভিতর থেকে যদি সমস্ত রকমের মানুষ আমরা তৈরি করতে পারি তাহলে সমস্যা সমাধানে এই জাতিকে অন্য কারোর কাছে আর হাত পাততে হবে না, তাই না? ডাক্তার সে আমার খালাতো ভাই, ঝঞ্ঝাট হয়ে উকিল দরকার সে আমার মামাতো ভাই, থানায় যেতে হবে কেস করার দরকার চলে যা, ওখানে তো বড় বাচ্চা ছেলে আছে আইসি, শরীর খারাপ হয়েছে হসপিটালে যাবি, যা না আরজি করে যা, ওখানে আমার বড় আব্বার ছোট বউ মাছ চল, যখন চল যা। বলছে মানুষ মরে যাচ্ছে কি হবে? বলে কোনো সমস্যা নেই, গপ্পার আছে, জানাজা পড়িয়ে দেবে। তাহলে একটা জাতির ভিতর থেকে যখন সব রকমের যত কিছু প্রয়োজন হয়, সব রকমের প্রয়োজন মেটানোর যদি লেখাপড়া শিখে এক একজনকে তৈরি করতে পারি তাহলে সেই জাতিকে কোনো জায়গায় মাথা নিচু করতে হয় না, তারা মাথা উঁচু করেই থাকতে পারে। আমরা যখন বলছি সবাইকে লেখাপড়া শেখাতে, তখন কেউ না কেউ বলছেন দেখো কচি বেশি লেখাপড়া শেখার যেও না, ছেলে পেলে কিন্তু ভটকে যাবে বাবা।
তাহলে বলে হুজুর কি করব? বলে এক কাজ করো, এক্ষুনি 25,000 টাকা দিয়ে তোমার ছেলেটাকে দুটো গরু কিনে দাও। 6-7 মাসে পরে বকরা ঈদ আছে, এই 5-6টা মাস লালন পালন করলে না এই 25,000-এর গরু 60,000-এ বিক্রি হবে বাবা। তোমার সংসারে আল্লাহ আর্থিক উন্নতি দেবেন। বেকার এখান সেখানে পড়িও না, পয়সা খরচা হবে, ছেলে ভটকে যাবে। গরু কিনে দাও। বুঝতে পারেন কি সুন্দর নসিহত। লোকটা ভেবলো তাই তো পড়াতে গেলেও টাকা আরো দিতে হয়, আর গরু কিনে দিলে ছেলের টাকা আরো আমার পকেটে আসবে। দারুণ সুন্দর। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী ইউসুফ আলাইহিস সালামকে তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম যে সুন্দরভাবে নসিহত করে দিলেন, ওগো আল্লাহর বান্দা মনে রাখুন নবী ইউসুফ আলাইহিস সালাম শিশু সুলভ আচরণের কারণে বাবার নসিহতটাকে গোপন করতে পারেননি। একটা টাইমে তিনি কিন্তু এই স্বপ্নের কথাটা ওনার ভাইয়ের সঙ্গে বলে দিলেন। বাবা পরামর্শ দিয়েছিলেন লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, স্বপ্নটা যেন ভাইদের সঙ্গে বলো না। কিন্তু যেহেতু বাচ্চা মানুষ, খেলাতে খেলাতে একদিন ইউসুফ নেই বলতে বড়দা আমি না এরকম স্বপ্ন দেখিলাম। স্বপ্ন দেখে আব্বার সঙ্গে বলছিলাম, তা আব্বা বলো তোর সঙ্গে বলতে বারণ করিস, বলো আমি যে তোর বলতেছি এটা যেন আবার বলিস না। আবার ছেলেপিলের মরণ এরা হয় না মাঝে মাঝে, তো শিশু সুলভ আচরণে উনি স্বপ্নটা বলে ফেলেছেন। বাচ্চা মানুষ, ভাইরা তখন ধরে ইউসুফে কি করলো বলেন জোরে বলেন, কুয়ায় ফেলে দিল। তাইলে বাবা যা বলেছিলেন যে তুই ভাইদেরকে বলিস না, কারণ তারা কিন্তু তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাহলে ভবিষ্যতের কথা ইয়াকুব নবী জানতেন না, কিন্তু ছেলেদের চরিত্রটা তিনি তো জানতেন, যার জন্য বলেছিলেন স্বপ্নের কথাটা জানো ভাইদেরকে বলো না, কিন্তু উনি বলে ফেললেন। ইউসুফ নবী স্বপ্নের কথাটা ভাইদের সঙ্গে বলে কি অন্যায় করেছিলেন? বাপের নির্দেশ অমান্য হয়েছে না? ঠিক করেছে না ভুল করেছে? হ্যাঁ কি ভুল করেছে? বাবার নির্দেশ, যদি বাবা যা নির্দেশ দিয়েছিলেন যেইটা যেন ভাইদেরকে বলো না, যদি উনি না বলতেন তাহলে কি কুয়ায় পড়তে হতো? কুয়ায়? ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহকে। ইমাম গাজ্জালীকে জিজ্ঞেস করা হলো, হুজুর এই কথাটা বাবার কথা তো ইউসুফ অমান্য করলেন, তো অমান্য করাটা কি ঠিক হয়েছে, এটা ভুল হয়েছে না ইউসুফের? যদি এই কথাটা বাবার কথা মেনে যদি স্বপ্নটা ছেলেদের সঙ্গে ভাইদের সঙ্গে যদি না বলতেন তাহলে তার কুয়ায় পড়তে হতো না। ইমাম গাজ্জালী বললেন, বাপের কথা অমান্য করে ইউসুফ ভাইদের সঙ্গে যা বলেছে বেশ করেছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও চাচি বসো, চাচি দাঁড়িয়ে রয়েছে কেন? হ্যাঁ বস। ইমাম গাজ্জালীর বক্তব্য যে হযরত ইউসুফ বাপের কথা অমান্য করে বেশ করেছে। বলছে বাবার কথা অমান্য করলে গুনাহ হয়, পাপ হয়, ভুল হয়। বললেন ইউসুফ কোনো ভুল করেনি। বললেন কারণ? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে বারণ করেছিলেন, ও বাবা ইউসুফ এই স্বপ্নের কথা ভাইদেরকে বলো না, ওরা জানতে পারলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। বাবার নিষেধ অমান্য করে ইউসুফ তার স্বপ্নের কথাটা ভাইদের সঙ্গে বলে দিলেন। ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফকে জঙ্গলের কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। ইমাম গাজ্জালী বললেন, বাবার কথা অমান্য না করে
স্বপ্নের কথাটা যদি ভাইদেরকে না বলতেন তাহলে ইউসুফকে কুয়ায় পড়তে হতো না, গোটা জীবন সেখানেই থাকতে হতো। ইউসুফ বাপের কথা অমান্য করে বলেছিলেন বলেই ভাইরা হিংসা করে আসলে কুয়ায় ফেলে দিয়েছেন। এটা ভাইরা যেটাই করেছে ওই কুয়ার ভিতরে না পড়া পর্যন্ত তো আল্লাহ পাক ইউসুফকে মিশরের রাজপ্রাসাদের চেয়ারে বসাতে পারবেন না। তাহলে রাজপ্রাসাদে বসতে গেলে কুয়ায় পড়াটা দরকার ছিল। ওই কুয়াটায় না পড়লে আর রাজপ্রাসাদে উঠবে কি করে? ইমাম গাজ্জালি বলছেন বাপের কথা অমান্য করে বলেছে, বেশ করেছে বলে অমান্য করে কুয়ায় পড়লেন বলেই তো রাজ দরবারে ওঠার লাইন ক্লিয়ার হলো। এটাও ভাবতে হবে, কেউ যদি কাউকে হিংসা করে যদি কুয়ায় ফেলে, হিংসা করে কুয়ায় ফেললে ভেবেই নিতে হবে যাকে কুয়ায় ফেলেছে তার জন্য একটা রাজ দরবার অপেক্ষা করছে। আমার কথা কিছু যাচ্ছে না? ব্রেনে যাচ্ছে? হিংসা করে যদি কাউকে কুয়ায় ফেলে তাহলে ভাবতে হবে ও যতটা সম্মানের জায়গায় আছে কুয়ায় পড়েছে মানেই ওর জন্য বিরাট বড় একটা সম্মানের জায়গা আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করছে। প্রিয় শ্রোতা মণ্ডলী বলে রাখুন, এবার যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাইল জবিহুল্লাহকে স্বপ্নের কথা যখন শোনালেন, ইসমাইল জবিহুল্লাহ বলে দিলেন, ও আমার আব্বাজি, আল্লাহ পাক স্বপ্নে আপনাকে যেমন বলেছেন ইফআল মা তুমার, যেটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হয়েছে ওটাই আপনি পরিপূর্ণ করুন। আমি শুয়ে পড়ছি, আমার গলায় আপনি জবাই করে দিন। ও আমার ইব্রাহিম, আমি ইসমাইল সন্তান হিসাবে বলছি, আমায় যখন জবাই করবেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন আমি ইসমাইল জবাই হয়ে যাব। একটা বারের জন্য ছটফট করব না, লাপালাপি ঝাপাঝাপি করব না। আপনি যেভাবেই জবাই করেন না কেন আমি সুবোধ বালকের মতো জায়গায় স্থির হয়ে পড়ে থাকব, কারণ আমি জানি যে আল্লাহ আমাকে কোরবানি হতে বলছেন সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা। ইসমাইল নবীকে আল্লাহ পরীক্ষার অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবীকে আল্লাহ বারবার পুড়িয়েছেন। আর এই পরীক্ষার অগ্নিচুল্লিতে ইব্রাহিম যত পুড়েছে তত আল্লাহর উপরে তাকওয়া, পরেজগারিতা, তাওয়াক্কুল, ভরসা তত বেশি ইব্রাহিমের ভিতরে বৃদ্ধি পেয়েছে। বলুন সকলে সুবহানাল্লাহ। যত পুড়েছেন, লোহা সোনা যত পড়ে তত খাঁটি হয়, বলেন তো। আল্লাহর দেওয়া পরীক্ষার আগুনে যিনি যত বেশি পুড়বেন তিনি তত বেশি খাঁটি আল্লাহওয়ালা হবেন, ততই বেশি খাঁটি আল্লাহওয়ালা হবেন। একটার পর একটা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ প্রচন্ড ভাবে পরীক্ষার আগুনে পুড়িয়েছেন। পরীক্ষার আগুন মনে পড়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন জন্ম নিচ্ছেন, একদিন জন্মগত ভাবেই জন্মানোর পরে মা তাকে কোথায় রেখে এসেছিলেন? বলেন বাড়ি রেখেছিলেন মা? ও সর্বনাশ। ইব্রাহিমের জন্ম হওয়ার পর মা কি তাকে নিজের কোলে ঘরে রেখেছিলেন? আমাদের তো পাঁচট হয়, ইব্রাহিম নবীর জন্মের পাঁচট হয়েছিল। পাঁচট আসলে তখন রাজত্ব চলছে তো নমরুদের, আর সেই রাজত্বে কন্যা সন্তান হত্যার হুকুম ছিল, পুত্র সন্তান হত্যার হুকুম ছিল। ইউকাতিলুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। সেই যুগের রাজার নির্দেশ ছিল পুত্র সন্তানদের কতল করে দাও, কন্যা সন্তানদের বাঁচিয়ে রেখে দাও। এই হুকুম যখন দেশে
প্রবাহমান সেই হুকুম চলাকালীন ইব্রাহিম নবী জন্ম নিলেন। মা দেখলেন আমার কচি ওরা ঘরে পেলেই তো কতল করে দেবে, একদম কতল করে দেবে। তা কি করবেন? কচিটাকে মাঠে কোথাও গর্ত করে সেখানে রেখে কচিকে বাঁচাবার চেষ্টা করবেন মা। অবাক ব্যাপার, মা যখন ইব্রাহিমকে কোলে নিয়ে ভাবছেন এই সন্তান কোলে থাকলে পুলিশ তো কেড়ে নিয়ে যাবে, খুন করে দেবে, হত্যা করে দেবে, তাহলে উপায় বললো ঠিক আছে একটু রাত হোক, জঙ্গল বা মাঠের কোনো জায়গায় গর্ত করে সেই গর্তে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে তার উপরে কাঠকুটো দিয়ে হালকা পাতলা মাটি চাপা দেব, আমার কচি যেন অক্সিজেন নিয়ে ওখানে বেঁচে থাকে, আর প্রতিদিন রাত্রে ওখানে যেয়ে আমার কচিরে খাইয়ে আসবো। এই ভাবনা ভাবতে না ভাবতেই তখন পাঁচিলের দোরগড়ায় নমরুদের পুলিশ এসে হাজির। কি ব্যাপার? বললেন এই বাড়িতে একজন মহিলা গর্ভবতী ছিলেন, তার বাচ্চা হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় ওরা থেকে যাবে, যদি ছেলে হয় তাহলে ওরা ওরা নিয়ে যাবে। একেবারেই ভয়ে আতঙ্কে ইব্রাহিমের আম্মার দেহটা পাথর মতো হয়ে গেল। ইস, চোখের সামনে কলিজার 32টি নাড়ি ছাড়া এই সন্তানকে আমি কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি, শত্রুদের কাছে কিভাবে এই সন্তানকে দিতে পারি, উপায় তো কিছু নেই। আল্লাহ পাকের বান্দি ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান ওই রকম সময়তে বাড়ির বাইরে কাঠের আগুন জ্বালি উনানে যা রান্না হচ্ছিল, উনি তড়িঘড়ি করে আর কি করবেন, উনানের উপর থেকে রান্নাকৃত ওই আপনার কোন সবজি কিংবা কিছু একটা রান্না হচ্ছিল, উনি তাড়াতাড়ি করে উনানের উপর থেকে হাঁড়িটা ধরে নিচে নামিয়ে দিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান সন্তানটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে তিনি আল্লাহর কাছে কেঁদে বললেন, হে দুনিয়া হো ও জগৎ সংসারের মালিক, আমার সন্তানটাকে তারা কেড়ে নিতে এসেছে, আমার সন্তানকে হত্যা করবে। আমি বিশ্বাস করি আমার সন্তান যদি আপনি বাঁচিয়ে রাখেন পৃথিবীর কেউ তাকে হত্যা করতে পারবে না। আমি আপনার উপরে ভরসা করে, আপনার উপরে তাওয়াক্কুল করে আমার এই বাচ্চা কচি সদ্য প্রসূত সন্তানটাকে আগুনের জ্বলন্ত উনান তথা চুলোর ভিতরে আমার কচিকে আমি নামিয়ে দিলাম। হে জগৎ সংসারের মালিক, ও আসমান আর জমিনের মালিক, এই জ্বলন্ত আগুনের ভিতরে আমার ইব্রাহিমকে আপনি হেফাজত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাস্তা তো নেই, বাঁচার তো একটা পথ খুঁজতে হবে, পথ তো কিচ্ছু নেই। কোথাও যখন বাঁচার রাস্তা নেই তো সেই সময় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি একটা বাঁচার পথ কিছু পেলেন না যখন, খাটের তলায়, বাক্সের উপরে, ঘরের ভিতরে ছেলে মানুষ যদি কেঁদে ওঠে সর্বনাশ হয়ে যাবে। তো জ্বলন্ত চুলোর ভিতরে দিলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহ এ সন্তানও যা তৈরি আমিও যা তৈরি, এ আগুনও তো তার তৈরি। আল্লাহ তুমি তো সবাইকে তৈরি করেছো, তো আমি বিশ্বাস করি তুমি যদি আগুনকে অর্ডার না দাও তাহলে আমার ইব্রাহিম জ্বলন্ত আগুনের ভিতরেও অক্ষুণ্ণ থাকবে। বলুন সকলে সুবহানাল্লাহ। আগুনে দিয়ে হাঁড়িটা চাপা দিয়ে আবার হাঁড়ি যথারীতি চুলোর উপরে তুলে দিলেন। পুলিশ ভেতরে ঢুকলো, খোঁজাখুঁজি করলো, কোনো বাচ্চা পেল না, পুলিশ চলে গেল, বাচ্চা তো পাইনি। আচ্ছা, একটা জীবন্ত বাচ্চা কোনো মা চুরি করে বাক্সে রাখতে পারে, খাটের তলায় রাখতে পারে, অন্য কোথাও রাখতে পারে, কিন্তু চুলোর ভেতরে গোপন রাখতে পারে আগুন? যে চুলোতে জ্বলছে দাউ দাউ করে আগুন, পুলিশ ওই চুলোই কোনোদিন খুঁজতে যাবে? পুলিশ
ওরা যেই চলে যাওয়া ইব্রাহিম খলিলুল্লাহর আম্মা জান চুলোর পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ইব্রাহিমকে বাঁচাবার জন্য তোমার উপরে ভরসা করে আমি আগুনকে উসিলে হিসাবে আগুনের উসিলায় বাঁচাবার চেষ্টা করেছিলাম বলেই ওই আগুনের ভিতরে আমার ইব্রাহিমকে আমি গোপন করেছিলাম। আল্লাহ তোমার যদি রহমত থাকে তাহলে আমার জীবন্ত ইব্রাহিমকে আমি আবার জীবন্ত ফিরে পাবো। উপরের চুলার উনানের উপর থেকে হাঁড়িটা নিচে নামিয়ে দিলেন। উপর থেকে লক্ষ্য করে দেখছেন যেমন দাউ দাউ করে আগুন জ্বলছে। নিষ্পাপ বেগরা মাসুম ইব্রাহিম খলিলুল্লাহ ওই চুলার ভিতরে শুয়ে শুয়ে জ্বলন্ত আগুনের মাঝখানে হাত পা নেড়ে নেড়ে তিনিও সমানে খেলা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন খুব ভালো লাগছে, কোনো পুড়ে যায়নি, ঝলসে যায়নি, ঠোসকা পড়িনি। উপরের দেখছেন যে চুলের ভেতরে কচি তো বেশ ফাইন খেলা করছে, তো বাহ, তো একদম অক্ষত কচি আবার। কিন্তু আমি তো আগুনের ভেতরে দিয়েছিলাম খেলা দেখার জন্য না, দিয়েছিলাম ওর জান প্রাণের হেফাজতের জন্য, ভরসা করেছিলাম আল্লাহর কাছে। পুলিশ যখন চলে গেছে তাহলে এই অবস্থায় বেশিক্ষণ রেখে দিয়ে খেলা দেখাটা বুদ্ধিমানের কাজ না। সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ইব্রাহিম নবীকে, বাচ্চা মানুষ তো, চুলোর ভিতর থেকে ধরে তুলে নিলেন। ইব্রাহিমের মায়ের হাতের চামড়া পুড়ল, কিন্তু বাচ্চা শিশু ইব্রাহিমের দেহের চোখের ভুরুটা পর্যন্ত পড়েনি। বলুন সকলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নমরুদ তো বিরাট অগ্নিকাণ্ড জ্বালিয়ে একসময় তো ইব্রাহিমকে পড়াবার জন্য তাতে ফেলেছিল না, কিন্তু ইব্রাহিম তো যেদিন জন্ম সেই দিনই তো আগুনে পুড়ে উঠিয়েছে, তাই না? জন্মের দিনেই তো চুলোর আগুনে তাকে পুড়ে উঠে আসতে হয়েছে। তারপরে মাঝখানের এই কয়েক যুগ ধরে অনেক উত্তাল তরঙ্গের ঢেউ সামলে আজকের ইব্রাহিম তো অনেক ম্যাচিওর। শিশু অবস্থায় চুলোর আগুনে পুড়িয়ে এসেছেন, আর আজকে পরিণত বয়সে নমরুদের আগুনে সেই ইব্রাহিম ধ্বংস হবে, এটা কখনো ভাবা যায় না। মাঠে একটা গর্ত করে রেখে এসেছিলেন, প্রতিদিন রাতে একবার করে যেতেন। ওই অন্ধকারে দুগাল খাইয়ে দিতেন, আর অন্ধকারে কাপড় চোপড় দিয়ে পেশাব পায়খানা যা হাত ঘষে ঘষে যতটা পেরেছেন পরিষ্কার করে বুকের দুধ খাইয়ে বাচ্চাটাকে শুইয়ে আবার উপরে কাঠকুটো চাপা দিয়ে আবার চলে আসতেন। একাধারে ইব্রাহিমের মা এইভাবে মাঠের মাঝখানে জঙ্গলের কিনারায় বাচ্চাটাকে টানা 7 বছর ধরে একটা মা তার সন্তানকে লালন পালন করেছেন। তবুও একটা মা চাইনি যে আমার সন্তানটা শত্রুর হাতে পড়ে যাক। এখনো বলছি, আমার এই মজলিসের যারা আছেন, যাদের মা বেঁচে আছে, খবরদার করছি, জীবনে মরণে উত্থালে পাতালে উত্তাল তরঙ্গে কোনদিন মার সঙ্গে অন্তত বেঈমানিটা করিস না, কপাল পুড়ে যাবে, একদম ভাগ্য জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। মাকে ঠিক রাখবে। আচ্ছা, একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখার এই যে লড়াই, মা হাজেরা ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য 7 বার সাফার মারওয়া দৌড়েছিলেন, তাই না? সেই সাফা মারওয়া পৃথিবীর হাজিদের এখন দৌড়াতে হয়, কিন্তু ইব্রাহিমকে বাঁচাবার জন্য তার মাঝে 7 বছর ধরে প্রতিদিন গভীর রাতে মাঠে গিয়েছেন আর খাইয়ে এসেছেন, নোংরা ময়লা পরিষ্কার করে এসেছেন। এই ইতিহাসটার গুরুত্ব কোনো অংশে কম না। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একটার পর একটা অগ্নিচুল্লের পরীক্ষার অগ্নিচুল্লিতে উনি যতই পড়ছেন ততই খাঁটি সোনায় পরিণত হচ্ছেন, ততই আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা তার বৃদ্ধি পাচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া বাচ্চা ছেলেটা যখন বাবার হাত ধরে হাটে বাজারে বেড়াবার
মতো হয়েছে। ওই রকম সময়তে আল্লাহ পাক ইব্রাহিমকে ইব্রাহিমকে নির্দেশ দিয়ে বললেন, ওরে ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করতে হবে। ইবলিস শয়তান ইব্রাহিমের কাছে চলে গেলেন। ও ইব্রাহিম সন্তান, তোমার বড় সাদের সন্তান, 80 বছর বিবাহ করার 80টা বছর পরেতে তবে তুমি সন্তানের জনক হয়েছ। যে সন্তানকে জবাই করতে চলেছ, এই সন্তান তোমার 80 বছর বিবাহের সন্তান। ইব্রাহিম বললেন, আমি তো স্বপ্ন দেখেছি এ সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে। শয়তান বললে, ইসমাইল, তুমি যে স্বপ্নে তোমার ইসমাইলকে জবাই করতে চাইছে ইব্রাহিম, ও স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না হয়ে স্বপ্নটা তো শয়তানের পক্ষেও হতে পারে। কথা বোঝা যায়নি? দুলালের তাল মিস্ত্রি খেয়েছেন, দেখেছেন? ছোট ছোট কোটো, প্লাস্টিকের কোটো, দুলালের তাল মিস্ত্রি। আর অরিজিনাল যেটা তাল মিস্ত্রি 130 বছর তার বয়স, তাতে শুধু লেখা আছে দুলালের তাল মিস্ত্রি। আর দুলাল মরে যাওয়ার পরে ও দুই ভাই ঝগড়া বাঁধিয়ে কোম্পানি ভাগ করলেছে। এক ভাই বাপের কোম্পানিটা নেছে, আর এক ভাই টাকা নে আর একটা কোম্পানি করে, যেটা নতুন কোম্পানি করেছে ওরও লিখেছে দুলালের তাল মিস্ত্রি, আর নিচে লিখে দিয়েছে নকল হইতে সাবধান। কিছু যাচ্ছে টাচ্ছে হাওয়া গালার মতো, শুধু যেন আমার মাথা চিপকে চিপকে খাচ্ছে। আমি কি কথা বলছি কিছু মাথায় যাচ্ছে? যেটা অরিজিনাল তাল মিস্ত্রি তাদের শুধু লেখা আছে দুলালের তাল মিস্ত্রি, আর যেটা 30 বছর আগে জন্ম নিয়েছে ওর নিচে লিখে দিয়েছে নকল হইতে সাবধান। বলেন পাবলিক এবার বুঝবে কি রে? পাবলিক ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জবাই করবে বলে নিয়ে যাচ্ছে, শয়তান ইব্রাহিমকে দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার কোনো খেয়ে কাজ আছে? বিয়ে করার 80 বছর পরে তাই একটা ছেলে, আর সেই ছেলে তুমি জবাই করতে যাচ্ছ? তাহলে না, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ আমাকে জবাই করতে বলেছেন, আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করবো না, জবাই করতে নিয়ে যাবো। শয়তান তখন ইসমাইল ইব্রাহিম নবীকে বলছেন, আচ্ছা ইব্রাহিম, তুমি তো একটা নবী, তা তুমি স্বপ্ন দেখেই দৌড়চ্ছ? তুমি যে স্বপ্নটা দেখেছো ওটা তো আল্লাহর পক্ষ থেকে না হয়ে শয়তানের পক্ষ থেকেও তো হতে পারে। বলতেছে কেটা? কথা বলে। আচ্ছা, এই রকম ধোকায় যদি ইব্রাহিমের সামনে না দেয়, যদি আপনার আর আমার সামনে দেয়, চয়সিত হিম্মত ছিল না শয়তানের হাত থেকে বাঁচার। বড় বিশ্বাস সাহেবরা রমজান মাসে রোজা করেছেন, ইফতার করবেন, বিরাট বড় এক সোনার খানজার থালায় অনেক নামি দামি ফল টল নিয়ে একজন মানুষ আসছেন। বড় বিশ্বাস সাহেব বললেন, দেখি তো খুব জোরে সালাম টুকে দিলেন, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ। বড় বিশ্বাস সাহেব বললেন, আমি তো তোমার চিনি না, তুমি কেডা? সালামে জবাব দেননি, আমি তো তোমার চিনি না ভাই, কেডা তুমি? তা বললো, আমি আল্লাহর ফেরেশতা, আপনার রোজা আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই আল্লাহ, আমি ফেরেশতা, আমাকে নির্দেশ দিয়েছেন জান্নাতের এই সমস্ত ফল ফুল নিয়ে এসেছি, আপনি আপনার সাঙ্গ পাঙ্গদের সঙ্গে ইফতার করবেন। তো বলছে, আপনি ফেরেশতা? তা বলছে হ্যাঁ। তো বলছে, আমার কাছে পাঠিয়েছে কে? তা বলছে, আল্লাহ পাঠিয়েছেন। কোথার থেকে নিয়ে এসেছেন? তাহলে জান্নাত থেকে নিয়ে এসেছি। বললো, সব তো ঠিক আছে, কিন্তু খানজাটা কিসের? তাহলে এটা সোনার খানজা। তাহলে যে আল্লাহ মদ্দা লোকের জন্য সোনার খানজা হারাম করে দেয়, সেই আল্লাহ ইফতার পাতাবে সোনার খানজায় মদ্দা লোকের কাছে? এই ঠিক করে বল তুই ইবলিস, বুঝতে পারেননি? আচ্ছা, ওই রাম্মাল যদি আমার কাছে কেউ আনে, আমি প্রথমেই মোস্তাফিজুর কি ছবি তোল, শিগগির ছবি তোল, ফেসবুকে দিয়ে দে, দেখ মাতিনির রোজা আল্লাহ কবুল করে খাবার পেট খেয়েছে। বুঝতে পারেননি? বেলা ডোবার আগে পশ্চিমবঙ্গের অর্ধেক বাঙালি জেনে যাবে যে মাতিনির জন্য রোজার ইফতার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। আর আল্লাহ জান্নাত থেকে ইফতার পাঠিয়েছে মানে তখন মাতিন একবার করে দাও 2000, একটা করে ফু মারলি ফুর দাম কত বাড়বে না তখন?
আরে আল্লাহ খাবার পাঠিয়েছে মানে তখন টেফু যাতাই ফু, জান্নাতের আপেল খাওয়া ফু, রেটও অনেক বেশি। বড় বিশ্বাস কেন বলে, আচ্ছা সব তো বুঝলাম আল্লাহ পাঠিয়েছে, তা যে আল্লাহ পুরুষ মানুষের জন্য সোনা হারাম করে, সেই আল্লাহ পুরুষ মানুষকে যদি ইফতার পাঠায় তা সোনার থালায় পাঠাবে না তো? সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাত্রটা ধরে রাখা অবস্থাতেই বড় বিশ্বাস কাবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন, মুহূর্তের ভিতরে সেই সোনার খানজায় আগুন জ্বলে গেল। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো, সেই আগুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে অনেকটা আকাশ ছেয়ে গেছে। বড় বিশ্বাস কাবিল্লাহ অবাক হয়ে গেলেন যে এরা আমারও ছাড়ে না ইবলিস, তাইলে আমার ভক্তদের কি করবে? আমার তো দেলও প্রায় খায় করে। শুধু যদি একবার বলতেন ও আচ্ছা আল্লাহ পাঠিয়েছেন, বাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আসুন বসুন ভাই একসঙ্গে সবাই খাই, তাহলে শেষ। ওই ধোঁয়ার যে কুণ্ডলি পাকিয়ে গেছে, বড় বিশ্বাস করলা হঠাৎ দেখলেন আবার একজন সালাম করছে উপর থেকে, মাথা উঁচু করে দেখলেন ওই কুণ্ডলি পাকানো ধোঁয়ার ভিতরে আর একটা সিংহাসন, যিনি খানজা হাত করে এনেছিল সেই লোকটা ওই সিংহাসনে বসে বড় বিশ্বাস কাবেলাকে বলছেন, আব্দুল কাদের আজকের এই মহা বিপদে তোরে আমি বেঈমান করেই ছাড়তুম, শুধু ইলম ছিল বলে আজকের মতন তুই বেঁচে গেলি। কেডা বলছে? শয়তান। বড় পীর সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি থুতু নিক্ষেপ করে লা হাওলা তেলাওয়াত করলেন, চিৎকার করে বললেন ওরে ইবলিস, ওরে ইবলিস, ওরে ইবলিস, না 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 না, আমার ইলম আমায় বাঁচাতে পারে না, আমার জ্ঞান আমার বাঁচাতে পারে না, আমার পরেশগারিতা তাকওয়া আমায় বাঁচাতে পারে না, তোর মতো শয়তানের হাত থেকে আমার ঈমান যে বেঁচেছে, আমার ইলম আমল তাকওয়া পরেশগারি জোরে বাঁচিরি আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, তাই আমার ঈমানটুকু বেঁচে গেছে। বড় বিশ্বাস কবিরা ঠিক বলেছেন না ভুল বলেছেন? আর ও যে দ্বিতীয়বার যে ঢবের চপটা দিলে, ঢবের চপ, যে তোমার যদি ইলম না থাকতো আমি তোমারে শেষ করেই চলে যেতাম, তাহলে আমি যদি বলতাম আরে শয়তান আমি কি যেখান সেখান পড়ে আলেম হয়েছি, জামিয়া রহমানেই পড়া মাওলানা, তোর মতন ইবলিস কোন আমার কাছে ট্যাগ খায়? তাও তো ঈমান শেষ। তাই ঢবে চপ দ্বিতীয়বার দেওয়ার পরেও বিশ্বাস কেবলা সেখানেও জয় বললেন, আমার ইলম আমার বাঁচায়নি, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবলিসের এই যে দুটো সাংঘাতিক রকমের ষড়যন্ত্র, যদি আমি আর একবার বলি আপনাদের, যেন পেশ মারামারি করবেন না, সোজা সাপটা বলবেন। আচ্ছা, ইলমের জোরে আমলের জোরে ঈমান বাঁচানো যায় না, ঈমান আল্লাহই বাঁচায়, এটাও তো কোনো না কোনো জায়গায় পড়তে হয়েছে। এবার বলে একটু পেশ মারামারি হবে, ফিতে জড়িয়ে যাওয়ার একটু ভয় আছে। আরে আমার ইলম, আমার জ্ঞান, আমার আমল, আমার আকীদা, আমার তাকওয়া, আমার পরেশগারিতা আমার ঈমান বাঁচাতে পারে না, আল্লাহই আমার ঈমান বাঁচায়। আল্লাহই যে ঈমান বাঁচানোর একমাত্র মালিক, এটাও তো জ্ঞান। মনে হচ্ছে হালি পানি পাচ্ছে না নাকি? কি হবে এইবারে? এটাও তো জ্ঞান, এটাও তো কিতাবে পড়তে হয় না? যে ইলমের জন্য ঈমান বাঁচে না, ঈমান আল্লাহই বাঁচান, তা আল্লাহ যে ঈমান বাঁচানোর মালিক, এটাও তো আর একটা ইলম। যদি ওই ইলমটা না থাকতো, এখনো মনে হচ্ছে ঠিকঠাক? আচ্ছা থাক ওই পর্যন্ত, পরে গিয়ে বুঝে নেবেন। না বুঝতে পারেন তা বাড়ি গিয়ে চাচি জিজ্ঞেস করবেন, চাচি বুঝিয়ে দেবেন।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, ইলম দুনিয়াতে আল্লাহর একত্ববাদকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম রাখার জন্য নবী এবং রাসূলগণ যে প্রচণ্ড কষ্ট করেছিলেন, সেই কষ্টের অন্যতম একটা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি ওনার সন্তানকে জবাই করতে যাবেন। ইবলিস ইব্রাহিম খলিলুল্লাহকে ধোঁকা দিলেন, সেই ধোঁকায় ইব্রাহিম খলিলুল্লাহ জিতে গেলেন। ইবলিস সেখানেও ডবল ষড়যন্ত্র আর চক্রান্ত করল। প্রথমে বলল, ইব্রাহিম তোমার বিবাহের 80 বছর পরেতেই সন্তান, এ সন্তান তুমি জবাই করতে যেও না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আরে এ সন্তান তেমনি জবাই করি না, আমার আল্লাহ আমাকে জবাই করতে বলেছেন, তাই আমি জবাই করতে চাইছি। ইবলিস সেখানেও ধোঁকা দিয়ে বলল, ওরে ইব্রাহিম তুমি যে স্বপ্নে সন্তান জবাই করার স্বপ্ন দেখেছ, ওই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে না হয়ে ওটাও তো ইবলিসের স্বপ্ন হতে পারে। তার মানে 2 নম্বর তাল মিস্ত্রির কোটর নিচে লেখা নকল হইতে সাবধান। ইবলিস শয়তান নিজে ইব্রাহিমকে বলছে যে ওই স্বপ্নটা আল্লাহর না হয়তো শয়তানের স্বপ্ন তো হতে পারে। হুটপাট করে ছেলেটার মেরো না, 2-4 দিন অপেক্ষা করে দেখো আল্লাহর পক্ষ থেকে কোনো ওহিটই আসে কিনা। ভাই, এই যে ষড়যন্ত্রের কঠিন জাল, এসব জাল ছেড়ে বেরোনে কি আমাদের দ্বারা সম্ভব? যদি আল্লাহ বাঁচান, তাছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। তবে আল্লাহ ছাড়া যে বাঁচার কোনো রাস্তা নেই, এটাও কিন্তু একটা ইলম, এটাও একটা জ্ঞান। এই জ্ঞানটা অর্জন না করলে আবার আল্লাহ ছাড়া যে কেউ বাঁচাতে পারে না, তাহলে সে কথাটাও বলা যায় না, এটাও জ্ঞান। ইবলিস ওই জায়গাটায় বড় বিমুখ হয়ে গেল। ওখানে বিমুখ হয়ে যে আম্মা জানা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন। হাজরাকে লক্ষ্য করে ইবলিস শয়তান বলল, হাজরা তোমার সন্তানটাকে তোমার স্বামী জবাই করতে যাচ্ছে, এ ব্যাপারে কি তোমার কাছে কোনো খবর আছে? তাহলে না তো, ছেলেটা পেটে ধারণ করলে তুমি, দুধ খাওয়ালে তুমি, আর গাছ জুত মতন ইব্রাহিম জবাই করতে নিয়ে যাচ্ছে, তোমার কিছু বলিনি? বলছে না, বলছে তোমার ছেলে বলো, এই ছেলের বাপ বলো জবাই করতে যাচ্ছে। বলছে তাই? ওর আব্বা ওর ধরে নিয়ে যাচ্ছে, জবাই করবে তাই? তো বলছে হ্যাঁ। তুমি শিগগিরকে টেনে ধরো। পিন মিটতেছ কার কাছে? পিন কার মারছে? আর নিসাউ হেবালাতিস শাইতান। এটার মানে বলবো না, ওরা 2-4 হাজার টাকা দিত, ওইটা দেবে না। টাকাটা লেলেই শেষে বলবো, যেন জলদি বাড়ি যায়, আগে টাকাটা নেয়। মায়ের কাছে পিন মেরে বলল, ছেলে দুধ খাইয়েছো তুমি, বুকে ধারণ করেছো তুমি, হাজরা। আর সেই ছেলেকে গাছ দুধ মতন তোমার স্বামী জবাই করবে, আর তুমি হাত পা গুটিয়ে বসে থাকবা? বলছে দেখো ওদের বাপ বেটার ভেতরে কি হয়েছে আমি জানি না, তবে আমি যেটা জানি ওরা 2 বাপ বেটা ঝগড়া করা লোক না। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা জানি, আমার ছেলে আর আমার স্বামী, এরা দুজন জগতে আল্লাহ ছাড়া আর কিচ্ছুকে চেনে না। সুবহানাল্লাহ বলেন। বলো তুমি যে বলছো আমার বেটাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, ছেলেও আমারে বলিনি, বাপও আমাকে বলিনি, তবে তোমার কথাটা যদি সত্যি হয়, আমি হাজারা বলছি, ছেলে যদি, বাপ যদি তার ছেলেকে জবাই করে, আমি বিশ্বাস করছি আমার স্বামী আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করবে না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আর আমার কচি যদি জবাই হয়েও যায়, তো আল্লাহর জন্য ছাড়া আর কারোর জন্য জবাই হবে না। ওরা বাপ যদি বেটারে ধরে জবাই করে দেয়, তাতে আমার তাড়া করারও কোনো দরকার নেই। ওরা বাপ বেটা যদি আল্লাহকে রাজি করার জন্য, কারণ আল্লাহ ছাড়া ওরা 2 বাপ বেটা পৃথিবীতে আর কিচ্ছু চেনে না। সুতরাং বাপ যদি বেটারে জবাই করে দেয়, এ ব্যাপারে আমার স্বামীর উপরেও কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন মহিষী মহিলা জগৎ সংসারে খুব কমই এসেছে। ইবলিস ওখানে একদম পুরো কাবু হয়ে গেল। এই মহিলাটাকে কোনো মতেই ফাঁদে ফেলতে পারল না। 2 পা আগিয়ে যে এবার ইসমাইল শেষ ধাপ আগছি, বিরাট একটা হুজুরের পোশাক নে ইসমাইলের মাথাটাতে হাত গুছে, অগছি তুমি কোথায় যাচ্ছ সোনা? তাহলে আমার আব্বা আমার জবাই করতে যাচ্ছে। ও সর্বনাশ,
তোমার মতো এরকম একটা ফুটফুটে সোনা কেউ জবাই করে? তাহলে হ্যাঁ, জবাই করবে না কেন? যে আল্লাহ আমার সৃষ্টি করেছে সে আল্লাহ জবাই করতে বলেছে। আব্বা আব্বা আমার নিয়ে যাচ্ছে আর আমি জবাই হবো? তো করছি তুমি জবাই বলো, জানারা বলো করছি, জবাই করলে গলা কেটে যাবে, রক্ত বেরোবে, ভীষণ জ্বালা করবে, তুমি কিন্তু মরে যাবা। ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাম বললেন, তোমার মতো এই কথা তুমি যা বলছো, আমি তোমার চেহারা দেখে সুবিশাপ্পানা মনে হচ্ছে, কিন্তু কথা শুনে মনে হচ্ছে শালা তুই শয়তান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো ইসমাইলের মতো বাচ্চা ছেলেটার কাছেও ঝাট বাড়ি খেলো ইবলিস। তখন ও আর কোথাও যেতে না পেরে মিনার পাহাড়ের উপরে চুল ছেঁড়াছেড়ি করতেছে। এই যে আজকে হলো, সারা পৃথিবী জুড়ে আমার এই ব্যর্থতার ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে যে ইবলিস শয়তান হেরে গেছে। বহুত কান্না কেঁদেছিল ইবলিস সেদিন, যে বাপেরে বললুম, বেটাডারে বললুম, বাচ্চাটা ওর মাডারে বললুম, তিনটে সমান কাঁটায় কাঁটায়, কেউ আমার টোপ গিলল না। খুব কান্না কেঁদেছিল। প্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে আল্লাহ পাকের নির্দেশ মতো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাইলকে জবাই করতে উদ্যত হলেন। ও বান্দা মনে রাখো না, এই জবাইয়ের পিছনে নবী ইব্রাহিমের জিন্দেগিটা, মায়ের পেট থেকে তিনি দুনিয়ায় যখন জন্ম নিয়েছেন সেই দিন থেকে তার পরীক্ষা দিতে হলো। তিনি 7 বছর মাটির গর্তে থাকলেন, তারপরেও তাকে পরীক্ষা দিতে হলো। নমরুদ তাতে আগুনের চুল্লিতে ফেলে দেবেন, সে পরীক্ষাতেও তিনি পাস করলেন। একটা টাইমে স্বামী আর ছেলেটাকে কাবার জঙ্গলের ভিতরে বনবাস দিতে হবে, ইব্রাহিম সেটাও তিনি পাস করলেন। আবার ওই ছেলে আর বউকে ওখানে রেখে দিয়ে ইব্রাহিমকে আবার প্যালেস্টাইনে ফিরে যেতে হবে, সে পরীক্ষা ইব্রাহিম নবী পাস করলেন। আবার সেই প্যালেস্টাইন থেকে ইব্রাহিমকে আল্লাহ মক্কায় হাজির করিয়ে দিলেন, ওই ছেলেটাকে আবার জবাই করতে বললেন, সে পরীক্ষায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাস করলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম খলিলুল্লাহর ইসমাইলের দ্বারাতে খানায়ে কাবার ঘর তৈরি করার কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুই বাপ বেটা সেখানেও সফলতার সঙ্গে প্রমাণ করে দেখিয়ে দিলেন। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ইব্রাহিম খলিলুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওয়া সাম্মাকুম, তিনি ইসলাম মাননে ওয়ালাদের নাম রেখেছেন তারা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম মেনে চললে তাদের নাম যে মুসলমান হয়, এইটা ইব্রাহিম নবীর আগে পৃথিবীতে প্রচলিত ছিল না। এটার প্রচলন হলো ইব্রাহিম খলিলুল্লাহর জন্মের পর। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বাচ্চাটাকে যখন শুইয়ে দিয়েছেন, ওই বাচ্চাটাকে শুইয়ে দিয়েছেন, জবাই তার করা হবে। মুখ চোখ বন্ধ করে যখন করতে যাবেন, সেই সময়ই তো তিনি এটা পড়েছিলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, ও গো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, এসব কিছু তো আমি তোমার জন্য কুরবানি করে দিলাম। আমি ইব্রাহিম বলতে আমার কিছুই থাকলো না, আমার কিছুই রবে না, কিছুই হবে না। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এসব কিছু আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, একবার দুবার তিনবার টেনে গলা কাটলো না বলে দিলেন ছুরিটা টান মেরে ফেলে। সেই ছুরি পড়লো একটা পাথরে, ছুরিটা ক্যারাকেরি ভাবে যেখান থেকে গেল, পাথরটা সেখান থেকেই কেটে ভাগ হয়ে গেল। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে যে ছুরিতে পাথর কাটে, সেই ছুরিতে কি মানুষের গলা কাটে না? অনাসি গলা কাটে। আসলে আল্লাহর তো ইচ্ছা ছিল না যে কচি ইসমাইলটা জবাই হোক, এটা আল্লাহ
ইচ্ছা ছিল না। আল্লাহর ইচ্ছা ছিল ইব্রাহিমকে, ইসমাইলকে, হাজেরাকে পরীক্ষা করে নেওয়া। তা কেউ কি পরীক্ষায় 1 নম্বর কম টম কেউ পাবে পরীক্ষায়? আমার কথা বোঝা যায়নি? আচ্ছা, ইব্রাহিম যা জবাই করলেন, এই পরীক্ষায় কি ইব্রাহিমের যদি 100 নম্বরের ভেতরে আপনার খাতা দেখতে হয়, কত দেবেন? 100-র ভেতরে? যদি মা হাজেরা তিনি যে সবর ইখতিয়ার করে বললেন, আরে আমার সন্তান আল্লাহর জন্য কোরবানি হবে, এতে আমার কোনো পরোয়া নেই, চোখে দুফোঁটা পানিও নেই, হাসতে হাসতে দিয়ে দিলেন। যদি হাজেরার পরীক্ষার খাতাটা আপনার হাতে পড়ে 100-র ভেতরে কত? 100। যদি ইসমাইলকে যখন ইবলিস ধোকা দিচ্ছিল, তোর বাপ বলো জবাই করতে যাচ্ছে, তুই জানিস? তাহলে হ্যাঁ জানি। আব্বা মাল্লা যাচ্ছে, আমার দুই বাপুই বলে কই কথা হয়েই গেছে। আব্বা ঘুমিতে উঠি আগে আমার সঙ্গে বলিল, তোমার সঙ্গে বলিনি। আব্বা যে আমার জিজ্ঞেস করেছে, আমি বলি আব্বা আল্লাহ যা বলিস তাই করো। তুই জবাই বুঝিস? হ্যাঁ খুব ভালো বুঝি, গলা কেটে দেবে, রক্ত বেরোবে, আমি মরে যাব। তো তুই মরাটা যেন তেল ফেনা কলের গান পেয়েছিস, এক্ষুনি মরবি। তাহলে যে আল্লাহ আমার তৈরি করেছেন সেই আল্লাহর জন্য মরবো না, তার মানে? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ইসমাইলের খাতাটা যদি আপনার কাছে দেওয়া 100-র ভেতরে কত দেবেন? 100-র ভেতরে 10 কেটা বলল? 10 বলেছেন কেউ? না আমি শুনতে ভুল করেছি? ও 100, নাউজুবিল্লাহ, আমারই ভুল বোঝা। উনি বলেছেন 100-র ভিতরে 110। যেহেতু তিনি বয়স অনুপাতে প্রকৃতপক্ষে কমপ্লিটলি ম্যাচিওর নন, ওনার বয়স তখন সর্বোচ্চ 12 থেকে 13 হতে পারে। বাবা মা তারা নাই দুইজন ম্যাচিওর, এত বাচ্চা বয়সেও আল্লাহর উপরে তার এত ভরসা। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে এত সময় পরে এবার বলতে চাইছি, কোরআনের আর একটা আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বান্দা মনে রাখো না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন আমি ইমানদার মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, ইমানদারদের কাছ থেকে আমি আল্লাহ কিনে নিয়েছি। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইমানদারের অর্থবিত্ত আর ইমানদারের দেহটাকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত তাদেরকে দিয়ে দেব। তাদের সন্তানদের দেহ আর তাদের অর্থবিত্ত ইমানদারেরা আমাকে দিয়ে দেবেন। আমি ওদের কাছ থেকে দুটো জিনিস কিনবো, আর ওরা আমার কাছ থেকে একটা জিনিস কিনবে। ওরা আমার কাছ থেকে জান্নাত কিনবে, আর আমি আল্লাহ ওদের কাছ থেকে ওদের দেহ আর ওদের অর্থ তাকে আমি আল্লাহ কিনে নেব। কাদের কাছ থেকে কিনবেন আল্লাহ? তাড়াতাড়ি বলেন। আল্লাহ ইমানদারদের কাছ থেকে কি কি চেয়েছেন? দেহ আর অর্থ। বিনিময়ে আল্লাহ একটা দেবেন, ইমানদারদের কি দেবেন? জান্নাত। আচ্ছা, এখন যদি আমার এই ওয়াজ শুনে নরেন্দ্র মোদী যদি বলে যে আমি আমার টাকা পয়সার দেহ আল্লাহর জন্য দিয়ে দিচ্ছি, হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম, তোমার আল্লাহর একটু বলে দিন জান্নাতটা যেন আমার একটু দেয়। আমার কথা বলা যায়নি? ও যদি জয় শ্রীরাম আর হরে কৃষ্ণ গাইতে গাইতে সারা দুনিয়া সব যদি আল্লাহরে দেয়, তাহলে আল্লাহ কি তার বিনিময়ে জান্নাত? হ্যাঁ, আরে জান্নাত তো মানুষের জন্য, জান্নাত হোসম পাচার জন্য। জান্নাত কি হাটে বাজারের তেরঙ্গার প্যাকেট যে টাকা থাকলে কিনে খাবো? তাহলে তাম দুনিয়া দিলেও আল্লাহ কোন বেঈমান বেদিনের কাছে জান্নাত বিক্রি করবেন না। সুতরাং ইমানদারের দেহ আর ইমানদারের অর্থ হতে পারে সেই লোকটা মাত্র 500 টাকার মালিক, তবু ইমানদারের কাছেই আল্লাহ তার জান্নাত 1000 টাকার দেহের বিনিময়ে বিক্রি করবেন। 1 লক্ষ কোটি টাকার বিনিময়েও আল্লাহর জান্নাত বেঈমানের কাছে কখনো আল্লাহ বিক্রি করবেন না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
প্রিয় শ্রোতা মণ্ডলী, তার শেষ কথা আমি বলতে পারি, নবী ইসমাইলের খাতা দেখার জন্য আপনার বলেছিলাম কত দেবেন, আপনি বলেছেন 100 দেব, হাজেরাকেও 100 দেব। ইসমাইল নবী আলাইহিস সালাম দেব, মা হাজেরা, ইব্রাহিম আর ইসমাইল তাদের সেই পরিবারভুক্ত অবস্থাতে তিনি তো বলেছেন, কোরআনের ভিতরে এসেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর পরীক্ষাতে তারা যদি 100-এর ভিতরে 100 পেয়ে থাকে, আমরাও সেই নসলে জন্ম নিয়ে, ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমি যদি ইমানদার বান্দা হই, আমার অর্থ আর আমার দেহ আল্লাহর জন্য বিক্রি হয়ে যাবে, আমার অর্থ আমার দেহ আল্লাহর খাতায় বিক্রি হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ আমাদিগকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এই কথা অনুযায়ী নরেন্দ্র মোদীর দেহ আল্লাহর খাতায় বিক্রি হবে না। পৃথিবীর অন্য কোন রাহুল গান্ধী, সোনিয়াজি, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, এদের জীবনের অনেক দাম থাকতে পারে, কিন্তু এদের দেহের বিনিময়ে আল্লাহর জান্নাত কখনো বিক্রি হবে না। আল্লাহর জান্নাত বিক্রি হবে ইমানদারের দেহের বিনিময়ে, আল্লাহর জান্নাত বিক্রি হবে ইমানদারের সামান্যতম অর্থের বিনিময়ে। যে আল্লাহ ইমানদারের অর্থ আর দেহকে কিনে নিয়েছেন আল্লাহ তৈরি করা জান্নাতের বিনিময়ে, এই জায়গায় আজকে বসে আপনার দেওয়ার আপনার অর্থের বিনিময়ে আল্লাহর জান্নাত কেনার জন্য আমি আজকের মতো আপনার কাছে আপনার দেহ আমি এখানে চাইবো না, দেহ আমার এখানে প্রয়োজন হবে না, তবে মাদ্রাসা পরিচালনা করার জন্য আপনার উপার্জিত অর্থ এখানে প্রয়োজন হবে। আপনি আপনার অর্থ দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতটা কিনবেন। আপনার আমালের এই পরীক্ষার খাতা যদি আপনাকে দেখতে দেওয়া হয়, ইব্রাহিমকে 100-এর ভিতরে 100, হাজেরাকে 100-এর ভিতরে 100, আর ইসমাইলকে 100-এর ভিতরে 110, আমি এবার আপনার পরীক্ষায় ফেলে দিলাম। আল্লাহ জান্নাত পেতে গেলে ইমানদারের অর্থ দিয়ে তো আল্লাহ জান্নাত কিনে নিতে হবে। এবার আপনার পরীক্ষার খাতা দেখে নিজে বলুন, আপনার পরীক্ষাতে 100-এর ভিতরে আপনি কত পাবেন? মনে হচ্ছে এখানে আমি ছাড়া আর কেউ নেই। চোখ বন্ধ করে দেখেন, পুরো নিস্তব্ধ হয়ে গেল। টাকা দিতে হবে মাদ্রাসার জন্য, দেখে এবার আপনি 100-এর ভিতরে কত পান। আমি জানি হয়তো আপনার দেওয়ার ক্ষমতা আছে 5000 টাকা, আপনি আমার দিলেন 500 টাকা, নো ডাউট আমি 500 টাকা নিয়ে বিরাট সন্তুষ্ট হব। খোদার জান্নাত 500 টাকাতেও বিক্রি হয়, তাই না? ইমানদারের বেদিনের 5000 কোটি টাকাতেও আল্লাহ জান্নাত কখনো বেদিনকে দেবেন। তো এখন আপনার দেওয়ার ক্ষমতা 500 আছে না 5 টাকা, 5 লাখ না 5000 আমি জানি না। যতটুকু আপনার সাধ্যে কুলায়, যতটুকু সাধ্যে কুলায়, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, তিনি যদি পরীক্ষায় 100-এর ভিতরে 100 পায়, তাহলে আমাদের সেই জাতির জনকের পিছনে যারা আমরা আছি, আমাদের অন্তত 100-এর ভিতরে 50 পাওয়া তো উচিত। আল্লাহর রাস্তে বলেন, মাদ্রাসার এই কাজের জন্য কি চাই বলেন? তিনি চেয়ে চেয়ে না 5000 টাকা চাবো না 10,000 চাবো? হ্যাঁ, কত চাবো একটু বলে দেন। এতটা মানুষ তো এসেছেন, আল্লাহ শুকরগুজার হচ্ছি। আর আমাদের মাদ্রাসাগুলোতে আমি একদম অবজ্ঞা করব না, ঠাট্টা বিদ্রুপ করব না। আমাদের মাদ্রাসাগুলোতে মানুষ টাকা দিতেই আসে, এটা আমি অস্বীকার করব না। কারণ এখান থেকে একটা লোক এমন ফিরে যায় না যার 10টা টাকা মাদ্রাসায় দান করা হয়নি। আল্লাহ এখানে আছে, আল্লাহ একটু মাইক কইরে একটু তাকবীর দিন আল্লাহর রাস্তায়। আল্লাহ পাকের এক বান্দা জনাব ভাই আরমান আলী সাহেব, তিনি মাদ্রাসার জন্য আমাদের পাশে আপনার চিলিগোয়ালিয়া গ্রামে বাড়ি, মাদ্রাসার জন্য তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আপনি সফল করুন, ইলমে আমালে আপনি তারাক্কি নসিব করুন রব্বুল আলামিন। আল্লাহ আপনার কোরআনের বাণী শুনিয়েছি, ইয়াকুব আর ইউনুসের কথা শুনিয়েছি, ইব্রাহিম আর ইসমাইলের কথা শুনিয়ে দিয়েছি। আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দি
মুরব্বীদের কথা শুনে ইলমে দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য আরমান ভাই আমার 10,000 টাকা দেবেন, তার দানকে কবুল করে নিয়ে ইলমে আমালে তারা কি নসিব করে দিয়ে আল্লাহ কোরআনের ইজ্জতের খাতিরে কোরআনের সুপারিশ নসিবে কবুল করে নিয়ে দয়ার জান্নাত তার নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজ্জালা সেনেগালিয়া সিদ্দিকিয়া।